আগের পার্টে আমরা 1 থেকে 4 অবধি অঙ্ক করেছিলাম। এবার আমরা 5 থেকে 8 পর্যন্ত মানে পরের অঙ্কগুলো করব। 5 নম্বর অঙ্কটা আছে, একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত? তাহলে একটা খাতার দাম দিয়ে দিয়েছে, 15টি খাতার মোট কত দাম হবে সেটা আমাদেরকে জিজ্ঞাসা করেছে। প্রথমে আমরা লিখব একটি খাতার দাম কত। একটি খাতার দাম 6.50 টাকা, তাহলে 15টি খাতার দাম কত হবে? একটা খাতার দাম যদি 6.50 টাকা হয় তাহলে 15টা খাতার দাম নিশ্চয়ই বেশিই হবে। তাহলে যখন বেশি হবে তখন আমরা কি করব? গুণ করব। কত দিয়ে গুণ করব? ওই খাতার দামের সাথে খাতার সংখ্যাকে। এটাকে আমরা একটা রাফ দেখি, এখানে গুণটা করে নেব, ফেলে এইভাবে আমরা গুণ করে নিতে পারি। আচ্ছা, 25-এর 5, হাতে ছিল 2, 5 1 5 আর 2 7, এখানে আবার 6 দিয়ে করব। 6 0 0 6 0 0, 5 6 30 0, হাতে ছিল 3, 6 1 6 আর 3 9, 0 0 5 7 9। তাহলে এখানে চারটে সংখ্যার আগে দশমিক ছিল, 1 2 3 4, 1 2 3, চারটে সংখ্যার আগে দশমিক বসিয়ে দিলাম। তাহলে হলো 97.5, তারপরে একটা 0 নেব, বাকি 0গুলো নেব না। এত টাকা। এবার উত্তর লিখে দেব। তাহলে 15টি খাতার দাম কত? 15টি খাতার দাম হলো 97.50 টাকা। এটাই আমাদের উত্তর। খুবই সহজ একটা অঙ্ক। এবার আমরা করব পরের অঙ্কটা, 6 নম্বর। 6 নম্বর অঙ্কটা বলছে, একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে। একটা বাক্সের মধ্যে 12টা চিনির প্যাকেট আছে। প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। তাহলে 12টি চিনির প্যাকেট আছে, তার মধ্যে এক একটি চিনির প্যাকেটের ওজন কত? প্রত্যেকটি চিনির প্যাকেটের ওজন এখানে বলে দিয়েছে। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন হচ্ছে 36 কিগ্রা। তাহলে হিসেব করে দেখি বাক্সটির ওজন কত। আচ্ছা, প্রথম দুটো লাইন আমরা ভালো করে পড়বো আবার। একটা বাক্সে 12টা চিনির প্যাকেট আছে, সেই প্রত্যেকটার প্যাকেটের ওজন কত, এক একটা প্যাকেটের ওজন কত সেটা এখানে বলে দিয়েছে। তাহলে 12টি প্যাকেটের মোট ওজন কত সেটা আমরা বার করতে পারবো আগের মতো করেই। যদি একটি প্যাকেটের ওজন হয়, যদি একটি প্যাকেটের ওজন হয় 2.84 কিগ্রা অর্থাৎ কিলোগ্রাম, তাহলে 12টি প্যাকেটের ওজন কত হবে? 12 গুণ 2.84। এটাকেও আমরা এরকম পাশে ফেলে গুণ করে নেব। এখানে উপরে কিছু, এর পাশে দশমিক নেই বলে দশমিক দিয়ে দুটো শূন্য বসিয়ে নিলে আমাদের গুণ করার সুবিধার জন্য। 4 0 0 4 0 0, 4 2 8, 4 1 4, 8 আর 0 0, 8 আর 0 0, 8 2 16 6, হাতে ছিল 1, 8 8 আর 1 9, 2 0 2 0 0, 2 2 4, 2 1 2, 0 0 8, 4 আর 6 10, 10 0, হাতে থাকছে 1, 9 আর 1 10 আর 4 14 4, হাতে ছিল 1, সেই 2 আর 1 3। তাহলে এখানেও তাই, চারটে সংখ্যার আগে দশমিক, তাহলে 1 2 3 4। তাহলে হলো 12টি প্যাকেটের ওজন হলো মোট 34.08 কিগ্রা। তাহলে 12টি প্যাকেটের মোট ওজন আমরা পেয়ে গেছি। আর এখানে বাক্স আর মোট প্যাকেটগুলির ওজন মিলিয়ে চলেছে 36 কিগ্রা। তাহলে এই বাক্সর মধ্যে যদি 12টা এরকম প্যাকেট থাকে তাহলে সেগুলোর সব মিলিয়ে ওজন বলেছে 36। আর আমাদের এখানে শুধু ভিতরে যেগুলো আছে সেগুলো ওজন বেরিয়েছে 34.08। তাহলে শুধু বাক্সটার ওজন কত?
এই বাক্স আর এইগুলোর সব ওজন যদি 36 হয়, দুটো মিলিয়ে ওজন 36, আর একটা মানে শুধু প্যাকেটগুলোর ওজন যদি হয় এটা, তাহলে বাক্সের ওজন কত হবে? নিশ্চয়ই এই টোটালটার থেকে এই প্যাকেটগুলোর ওজন বাদ দিলেই আমরা পেয়ে যাব। তাহলে হচ্ছে বাক্স ও প্যাকেটগুলির মোট ওজন হচ্ছে 36 কিগ্রা, আর শুধু প্যাকেটগুলির মোট ওজন হচ্ছে 34.08 কিগ্রা। দেখো এর পাশে দশমিক নেই, মানে আমরা এখানে দশমিক দিয়ে শুধু দুটো শূন্য বসিয়ে নিতে পারি, তাহলে এর ভ্যালুটা একই থাকবে। তাহলে এখানে আমরা শুধু বাক্সের ওজন কত পাবো? শুধুমাত্র বাক্সটির ওজন বিয়োগ করব। এখানে থাকছে 2, এখানে থাকছে 9, এখানে থাকছে 1, এত কিগ্রা। তাহলে শুধু বাক্সটির ওজন আমরা কত পেলাম? 1.92 কিগ্রা। তাহলে আমরা এখানে উত্তর লিখবো যে বাক্সটির ওজন 1.92 কিগ্রা। তাহলে আমাদের এখানে একটা বাক্সে কতগুলো প্যাকেট আছে সেটা বলে দিয়েছে, আর প্রত্যেকটা প্যাকেটের ওজন কত সেটা বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা মোট 12টা প্যাকেটের কতটা ওজন সেটা বার করে নিলাম। মোট 12টা প্যাকেটের হলো 34.08 কিগ্রা। তাহলে বাক্স আর প্যাকেট দুটো মিলিয়ে ওজন হচ্ছে 36। তাহলে শুধু প্যাকেটগুলোর ওজন যদি এটা হয়, তাহলে শুধুমাত্র বাক্সটির ওজন কত হবে? এটাকে আমরা ওই জন্য বিয়োগ করে দিয়েছি। এর বিয়োগফল যেটা, সেটাই হচ্ছে শুধু বাক্সটির ওজন। হয়ে গেছে আমাদের উত্তর। এবার আমরা করব 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কটাই বলেছে এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম হচ্ছে 1800 টাকা। তার 0.15 অংশের দাম কত আমরা হিসাব করে দেখি। তাহলে এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম যদি 1800 টাকা হয়, তাহলে তার 0.15 অংশের দাম কত হবে এটা আমাদের হিসাব করতে বলা। তাহলে আমরা অঙ্কটা করি। প্রথমেই বলেছে 0.75 অংশের দাম 1800 টাকা। তাহলে এক অংশের দাম কত? নিশ্চয়ই 1800 ভাগ 0.75 টাকা। তাহলে এবার আমাদের দিয়েছিল 0.15 অংশের দাম কত। তাহলে 0.15 অংশের দাম নিশ্চয়ই হবে 1800 ভাগ 0.75 এর সঙ্গে 0.15 গুণ করতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব। আচ্ছা, এই গুণটা এবার কি করে করব? দেখো, সহজ পদ্ধতি। এটা নিচে কিছু নেই, মানে 1 আছে। তাহলে আমরা একটা বড় করে একটা দাগ দিচ্ছি। উপরে তার মানে কত আছে? 1800, আর এখানে আছে 0.15, আর নিচে কত আছে? 0.75। দেখো, এখানে একটা আমরা দশমিক তুলে দিয়ে নিচে কত বসাতে পারি? 1 বসাতে পারি। আর পাশে কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা, তার জন্য আমরা কটা শূন্য বসাতে পারি? দুটো শূন্য বসাতে পারি। আবার এটাও একই রকম ভাবে একটা দশমিক তুলে দেওয়ার জন্য এর উপরে আমরা বসাতে পারি একটা 1, আর পাশে আছে দুটো সংখ্যা, তার জন্য বসাতে পারি দুটো শূন্য। হয়ে গেল। তাহলে এটাকে আমরা আরেকটু সুন্দর করে লিখব। 1800 গুণ 15 গুণ 100, 75 গুণ 100। তাহলে দেখো, উপরে আছে 100, নিচে 100, এটা কাটাকুটি হয়ে গেল।
উপরে আছে দেখো 15, নিচে আছে 75। এটাকে আমরা সরাসরি কাটতে পারি, 5, 15, 75। এবার নিচে থাকলো 5, উপরে থাকলো 1800। এটাকে আমরা কি করব, এত বড় সংখ্যা আমরা যদি বুঝতে না পারি, এটাকে সবসময় আমরা ভাগ করে নেব। 1800কে যদি 5 দিয়ে ভাগ করি, 3 5 15, এটাকে বিয়োগ করে থাকবে 3 শূন্য, 5 6 30, আরো একটা শূন্য আছে, সেই শূন্যটা এখানে নামবে, নেমে থাকবে। তাহলে এই 5 দিয়ে যদি 1800কে যদি কাটি, তাহলে হলো 360। তাহলে দেখো আমাদের আর কোনো কিছু বাকি নেই। তাহলে আমাদের এখানে কত হলো, 360 টাকা। তাহলে আমাদের উত্তর হয়ে গেছে। তাহলে 1 বস্তা চালের পরিমাণে 0.75 অংশের দাম যদি 1800 টাকা হয়, তাহলে 0.15 অংশের দাম আমরা কত পেলাম, 360 টাকা। তাহলে এখানে উত্তর লিখবো 0.15 অংশের দাম 360 টাকা। এবার আমরা করব 8 অঙ্কটা। 8 নম্বর অঙ্কটা বলেছে, অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। তাহলে প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখায়। অনিতাদি কি করেছে, তার জমির পরিমাণের অর্ধেক যে অংশ, সেই জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছে। তার জমি যতটা ছিল তার 7/8 অংশ দিয়েছে ভাইকে। তাহলে জমিটা কত সেটা তো আমরা জানি না। তাহলে আমরা এখানে লিখে নেব, মনে করি অনিতাদির মোট জমিটাই হচ্ছে 1 অংশ। সুতরাং অর্ধেক জমির পরিমাণ তাহলে কত হলো, হাফ অংশ। তাহলে এখানে বলেছে যে অর্ধেক জমি 7/8 অংশ নিজের ভাইকে দেবেন। তাহলে জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ সমান কত, জমির পরিমাণ অর্ধেক মানে কি, এটা গুণ 7/8 অংশ, তার মানে কত হলো, উপরে 7 আর নিচে 8 দুগুণে 16 অংশ, 7/16 অংশ। তাহলে এই পরিমাণটা একটু কাকে দিয়েছে, তার ভাইকে দিয়েছে। বাকি জমিটা কত, বাকি জমিটা কত আমাদেরকে বার করতে হবে। বাকি জমি সে তার 3 ছেলেকে দিয়েছে, তাহলে বাকি জমি সমান সমান কত, মোট জমি ছিল 1 অংশ, তার থেকে 7/16 অংশ সে ভাইকে দিয়ে দিয়েছে, তাহলে বাকি জমি হচ্ছে এত, 1 থেকে বাদ দিতে হবে 1 অংশ থেকে। তাহলে এটা আবার সে একই রকম, যে হলো 16, এখানেও হলো 1 গুণ 16 বিয়োগ এখানে হলো 7 গুণ 1, থাকলো 16, উপরে হচ্ছে 16 1 কে 16 বিয়োগ 7 1 কে 7, তাহলে 16 থেকে 7 বাদ দিলে হয় 9, নিচে 16। তাহলে বাকির জমির পরিমাণ হচ্ছে 9/16 অংশ। তাহলে এই অংশের জমিটাই, এই যে 9/16 অংশ, এই জমিটাই সে তার 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। তাহলে 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেক ছেলে কত পরিমাণ পেয়েছে, তাহলে কি 9/16 অংশ জমি 3 ছেলে সমান ভাগে ভাগ করে দিয়েছে।
তাহলে প্রত্যেক ছেলে কত অংশ পাবে? তাহলে প্রত্যেক ছেলের প্রাপ্ত জমির পরিমাণ কত? 9/16 ভাগ 3, কারণ 3 জনকে সমান ভাগে ভাগ করে দিয়েছে এত অংশ। 9/16 এই ভাগটা যদি গুণ করে দিই, নিচে কিছু ছিল না মানে আমরা ধরে নিয়েছিলাম 1 ছিল, তাহলে 1/3 হয়ে গেল এটা। তাহলে কত থাকলো? 3/16 অংশ। তাহলে প্রত্যেক ছেলের প্রাপ্ত জমির পরিমাণ কত হলো? 3/16 অংশ। তাহলে অঙ্কটা কি বলেছিল? যে অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন। তাহলে অর্ধেক, এখানে পুরো জমিটা কত সেটাই আমরা জানি না, তাহলে সেই জমিটাকে আমরা ধরে নিয়েছি 1 অংশ। তাহলে সেই 1 অংশ জমির অর্ধেক কত? 1/2, মানে 2 দিয়ে ভাগ করলেই আমরা সেটা পেয়ে যাই। এটা 1কে 2 দিয়ে ভাগ করেছি, তাহলে এটাই হলো সেই অর্ধেক জমির পরিমাণ। এই অর্ধেক জমির পরিমাণে 7/8 অংশ, মানে আমাদের কত পেয়েছি এখানে? 7/16 অংশ। তাহলে বাকি জমি, এই যে অংশটা সে কাকে দিয়েছে? তার ভাইকে দিয়েছে। তা বলছে ভাইকে দেওয়ার পর যে বাকি অংশ জমিটা পড়েছিল সেটা সে তার 3 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছে। এবার আমাদেরকে বার করতে হবে যে ভাইকে তো দিল, ভাইকে দেওয়ার পর বাকি অংশ জমিটা কতটুকু। তাহলে বাকি অংশটুকু আমরা বার করে নিয়েছি, পুরো জমিটা থেকে যতটুকু ভাইকে দিয়েছে সেটাকে বাদ দিয়ে দিয়েছে। দেওয়ার পর আমরা এখানে পেয়ে গেছি 9/16 অংশ জমি। তাহলে এই অংশ জমিটা সে কি করেছে? 3 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছে। সমান ভাগে ভাগ করে দিয়েছে, তাই আমরা 3 জন ছেলে, তাই সেই জমিটাকে 3 দিয়ে ভাগ করেছে। এখানে ভাগ চিহ্ন ছিল, পরের লাইনে আমরা যদি এটাকে গুণ চিহ্ন করলাম তাহলে ডান দিকটা উল্টে যাবে, উপরেরটা নিচে চলে আসবে, নিচেরটা উপরে চলে যাবে। তাই জন্য এটা 3/1 ছিল, এটা 1/3 হয়ে গেল। 3/1 ছিল, কিন্তু আমরা এখানে তো 1 দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কারণ এই কোনো সংখ্যার নিচে কিছু না থাকলে আমরা সেটাকে 1 ধরে নিই, তাই এটা লেখার প্রয়োজন হয় না। তারপর উত্তর আমাদের তাহলে কত বেরোলো এখান থেকে? 3/16 অংশ। তাহলে আমরা এবারে উত্তর লিখব যে প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল? প্রত্যেক ছেলে 3/16 অংশ জমি পেল।